দিন দিন বেড়েই চলেছে বাল্যবিবাহ। রাজ্য সরকার বাল্যবিবাহ রুখতে কন্যাশ্রী ও রূপশ্রীর মতো প্রকল্প চালু করেন, তার সত্ত্বেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছেই না। এই কথা মাথায় রেখে শিশু দিবসে বাল্যবিবাহ বন্ধ করতে বীরভূমের নানুর ব্লক প্রশাসন ও নানুর সিএম হাই স্কুলের ছাত্রছাত্রীদের যৌথ উদ্যোগে অভিনব উদ্যোগের মধ্য দিয়ে নাটকের মাধ্যমে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও সচেতন হওয়ার বার্তা দেন। এই নাটকের মধ্য দিয়ে নাবালিকা যখন স্কুলে পড়া চলাকালীন বিবাহ দেওয়া থেকে শুরু করে বিয়ের পর সংসারের সমস্ত চাপ ও কিশোরী বয়সে গর্ভধারণের কুফল সমস্ত কিছুই তুলে ধরেন। তাই এই নাটকের মাধ্যমে বার্তা দেন যে বাল্যবিবাহ বন্ধ করার জন্য। এদিন নানুর সিএম হাই স্কুলে এই নাটকের আয়োজন করা হয়, যেখানে নানুর ব্লকের সমস্ত স্কুলের প্রধান শিক্ষক, পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার সাথে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুরের বিডিও সন্দীপ সিংহ রায়, নানুরের ওসি শেখ ইসরাইল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ প্রশাসনিক আধিকারিকরা। প্রসঙ্গত, বীরভূম জেলা জুড়ে বর্তমানে বাল্যবিবাহের হার 27%, তবে তার আগে ছিল 40%, কিন্তু শুধু নানুর ব্লকের ক্ষেত্রে বর্তমানে 18%। সেই সংখ্যা কমিয়ে শূন্যতে আনার জন্য এই উদ্যোগ বলে জানান। তবে বাল্যবিবাহের যে সমস্ত পুরোহিত বা কাজী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। আমরা নানুর ব্লক আমাদের চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি এই দুটি বিষয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই চিন্তিত ছিলাম। চাইল্ড ম্যারেজ এবং তার রেজাল্ট হিসেবেই আমরা টিনেজ প্রেগনেন্সি, এটুকু আমাদের অভিজ্ঞতা। তাই প্রথম ধাপ হিসেবে চাইল্ড ম্যারেজকে আমাদেরকে প্রিভেন্ট করতে হবে, নাহলে আমরা এই টিনেজ প্রেগনেন্সি কিছুতেই প্রিভেন্ট করতে পারবো না। ফলে এর প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আমাদের যে নানুর ব্লকের এবং ব্লক ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার সমিতির যে মিটিংটা হয়, সেই মিটিংটা আমরা এক্সটেন্ডেড আকারে করতাম। সেখানে প্রত্যেক ক্ষেত্রে আমাদের এএনএমরা উপস্থিত থাকতেন, তারা সাব সেন্টার ভিত্তিক রিপোর্ট নিয়ে, এবং মান্থ ওয়াইজ আমাদের স্ক্রুটিনি করা হতো যে আমাদের সেই সাব সেন্টারের আন্ডারে যে সমস্ত গর্ভবতী মায়েরা আছে তাদের বয়স কত এবং তার মধ্যে হাই রিস্ক মাদার কত আছে ইত্যাদি। সেইভাবে আমরা টিনেজ প্রেগনেন্সিকে 28% থেকে 18% কমিয়ে আনতে পারলেও সম্প্রতি তার নিচে কমাতে গিয়ে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছিল। ফলে আমাদের মাথায় আসে এরকম আমরা অ্যাওয়ারনেস প্রত্যেকটা হাই স্কুলে আমরা যে সমস্ত টিনেজ গার্ল আছে তাদের মধ্যে এবং তাদের অভিভাবকদের মধ্যে এইটাকে আমরা নাটকের আকারে প্রচার করব। তখনই আমাদের নাট্যিক কলকাতার সহযোগিতা আমরা পাই। নাট্যিক কলকাতার আমাদের ডিরেক্টর প্রতাপ কুমার মণ্ডল, ওনার সহযোগিতার মাধ্যমে আমরা নাটকের রূপদান, সঙ্গীতায়ন এবং তাতে সেই সঙ্গীতের সঙ্গে সঙ্গে মিউজিক সেটআপের জন্য আমাদের পূর্ণিদেবী কলেজের বিশিষ্ট প্রফেসর শুভাশিস অধিকারী মহাশয় ছিলেন। সকল গুণীজনের সহযোগিতাতে আমরা আজকে নাটকটি রূপদান করতে পেরেছি। আমরা নানুরের মাটি থেকে এটা শুরু করলাম, নানুর ব্লক থেকে এটা শুরু করলাম। এটা একটা সামাজিক আন্দোলন। শুধু আমি নানুরের মধ্যে সীমাবদ্ধ রাখলে এটাকে আটকাতে পারবো না। কারণ আমার নানুরের মেয়ে যখন আমরা পাত্র দেখি তখন সেখানে লাভপুর হতে পারে, বোলপুর হতে পারে, ইভেন বর্ধমান থেকেও আসে। যখন ইন্টার ডিস্ট্রিক্ট হয়ে যায় তখন আমাদের ক্ষেত্রে কমিউনিকেশনেরও একটু সমস্যা হয়ে যায়। সুতরাং এটাকে শুধুমাত্র নানুরের মধ্যে না, এটাকে একটা সামাজিক আন্দোলন আকারে রূপ দেওয়ার জন্য আমাদের এই টিম তৈরি করেছি। মঞ্চ থেকে আপনাকে বলতে শোনা গেল যে এরপর থেকে যে বাল্যবিবাহ হয়েছে সেখানে প্রশাসন, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন করা ভূমিকা। যারা বিবাহ দেয়, পুরোহিত বা কাজী সাহেব, তাদের প্রথম মেয়েদের আধার কার্ড দেখে নেওয়া উচিত। যে সমস্ত মেয়েগুলো আমরা তার বিয়ে করছে তারপরেই তাদের সম্মতি দেওয়া উচিত। এবার পারিপার্শ্বিক চাপে বা প্রতিবেশীদের চাপে বা তার মেয়েটির বাবা মায়ের চাপে তো অনেক সময় এরকম আমরা দেখেছি যে আমরা যে পৌঁছচ্ছি তখন তার বিয়ে হয়ে গেছে এবং পুরোহিত মশাই সেখান থেকে চলে গেছেন বা কাজী সাহেবও সেখান থেকে চলে গেছেন। তো সেই জন্য আমরা এবার যেটা ঠিক আয়োগ করেছি যে কোনো পুরোহিত এবং কোনো কাজী সকলের কাছে আমরা প্রথমে আবেদন রাখছি যে কেউ যেন 18 বছরের নিচে কোনো মেয়ের বিয়েতে না দেন। যদি দেন তাহলে কিন্তু তাকে আমরা অবশ্যই আইনানুগ তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। দাদা, আজকে আন্তর্জাতিক শিশু দিবস। নানুর এবং লাভপুর সহ বিভিন্ন বেশ কিছু ব্লক রয়েছে পিছিয়ে পড়া, যেখানে বাল্যবিবাহ হয়। তো আপনি এই বিষয়টা জেলা প্রশাসনকে কী বলবেন? দেখুন, এটা আমাদের কাছে বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে আমি ব্যক্তিগতভাবে বলছি, এটা আমার মাথা ব্যথা প্রথম কারণ হলো এই চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি নিয়ে। তো এখানকার বিডিও সাহেবের রিকোয়েস্টে আজ আমি এখানে এসেছি। আমার যদিও জেলাতেও প্রোগ্রাম আছে, কিন্তু অসাধারণ, এক কথায় অসাধারণ। এখানকার ছাত্রছাত্রীরা যে অনুষ্ঠানটা করলো, এটা আমি চাইবো আগামী দিনে আমার জেলার প্রত্যেকটি প্রান্তে যে এরিয়াগুলোতে টিনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড ম্যারেজের প্রবণতা বেশি আছে
সে এরিয়াগুলোতে এই ছাত্রছাত্রীদের নিয়ে গিয়ে সেখানে আমরা এটাকে অনুষ্ঠানটাকে সেখানে করার চেষ্টা করব, যাতে মানুষের মধ্যে এই অনুষ্ঠান দেখে ওই চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি সম্বন্ধে তাদের যে চিন্তাভাবনা, ভুল চিন্তা ভাবনা মাথায় আছে, সেগুলো দূরীভূত হয় এবং বীরভূম জেলা যেন একটা সঠিক জায়গা, সঠিক দিশায় যায়। যেটা আমাদের মাথা ব্যথার কারণ, যে বিষয়ে আমরা পিছিয়ে আছি সেই বিষয়টা যেন এগিয়ে যায়। তার জন্য বিডিও সাহেব সহ আমাদের প্রতাপবাবু, যিনি রাজ্য থেকে এসেছেন, এবং ওনার ওয়াইফ সৃজিতা ম্যাম, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবং এই যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ বা শিক্ষক যারা আছেন, তারা যেভাবে সহযোগিতা করেছেন, সত্যি মানে এটা বলে প্রকাশ করা যাবে না। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এগিয়ে চলুন, সবসময়ের জন্য আমাদের পাশে থাকা উল্লেখ করছি। গতকাল বিশ্বভারতীতে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল পৌষ মেলার নিয়ে। গত বছর পৌষ মেলায় জেলা প্রশাসন সহ আপনাকে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে দেখা গিয়েছিল। এবছরও কি জেলা প্রশাসন সহ আপনাকে দেখা যাবে সক্রিয়ভাবে? দেখুন, পৌষ মেলাটা আমাদের বীরভূমবাসীর একটা গৌরবের জায়গা। ওখানকার আবাসিক থেকে শুরু করে, প্রাক্তন থেকে শুরু করে বিশ্বভারতীর সংলগ্ন এরিয়ায় যেসব ছোট ছোট মাঝারি বড় ধরনের দোকানদাররা আছে, সারা বছর তারা অধীর আগ্রহ অপেক্ষা করে বসে থাকে 7ই পৌষে মেলা কখন হবে এটার জন্য বসে থাকে। যারা হোটেল ব্যবসা আছে তারা সকলে। কিছুদিন আগে যে উপাচার্য ছিলেন, প্রাক্তন উপাচার্য সাহেব, তার জন্যই এই পৌষ মেলাটা অনুষ্ঠিত হয় নাই বলে আমরা ব্যক্তিগতভাবে মনে করি। ওটা ব্যক্তিগত মতামত, তিনি ওটা করতে দেননি, যার জন্যে বীরভূম জেলা মানুষের তথা বোলপুর শান্তিনগরের মানুষের মনোমধ্যে একটা ক্ষোভ অবশ্যই সঞ্চার হয়েছিল। তাই গত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমার বীরভূম জেলা প্রশাসনিকতা ডিএম সাহেবের সহযোগিতায় আমরা সকলে মিলিতভাবে বিশ্বভারতীর কাছে আমরা রিকোয়েস্ট করি এবং বিশ্বভারতী এগিয়ে আসে, এবং আমরা সকলে মিলিতভাবে একত্রিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাত্র কয়েকদিনের ব্যবধানে ওই মেলাটা আয়োজন করেছিলাম এবং সাফল্য হয়েছিল। কয়েকদিনের মধ্যে সে মেলাটা শেষ করতে পেরেছিলাম সঠিক সময়ে। কিন্তু এবছর আমাদের মাধ্যমে শুনতে পেলাম বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা নিজেরাই মেলাটার আয়োজন করতে চলেছে। এটা আমাদের কাছে খুশির খবর, আনন্দের খবর। তারা বীরভূম জেলা প্রশাসনের কাছে সাহায্যের আবেদন রাখবে, লিখিতভাবে আবেদন রাখুক, আমরা প্রশাসনিক লেভেলে বসবো, আলোচনা করব, অবশ্যই পাশে থাকার চেষ্টা অবশ্যই করব। বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতীর ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছিলেন, তাহলে পৌষ মেলা ও নামটা না নিলেই ভালো হয়। ও নামটাকে দুবার মুখে মানতে চাইছি না, কারণ নোবেলজি অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যিনি বাংলার গৌরব, যার পায়ে হাত ধরে প্রণাম করলে জীবন ধন্য হয়ে যায়, সেই মানুষটার প্রতি উনি অকথা কুকথা বলেছেন। আমাদের বঙ্গজনী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে দিয়ে গেছেন, কাটাকাটি খুনোখুনি রাহাজানি বন্ধ করে সারা বাংলার প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন, মানুষের মনিকটা স্থান করেছেন, তার বিরুদ্ধে অকথা কুকথা বলেছেন। সর্বতই ওই মানুষটার নাম আমি মুখে উচ্চারণ করতে চাইছি না।